মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগ অফিসের বর্তমান অবস্থা দলের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ করে। একসময় যা ছিল নেতাকর্মীদের সমাগমে ভরপুর, এখন তা ধ্বংসপ্রাপ্ত এবং জনমানবহীন। অফিসের দোতলাতেই ভাঙচুরের চিহ্ন এবং ভিতরে ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ। স্থানীয়রা জানান, একসময় এই অফিসে নেতাকর্মীদের আনাগোনা ছিল, কিন্তু এখন কেউ আসে না। দলের অধিকাংশ নেতাকর্মী এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, কেউ বিদেশে, কেউ ঢাকায়, আর বাকিরা কারাগারে। এ চিত্র শুধু মুন্সিগঞ্জেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও একই অবস্থা। তৃণমূলের নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন এবং কোনো নির্দিষ্ট নির্দেশনা না পাওয়ায় দলের কার্যক্রম স্তব্ধ হয়ে গেছে। দলের অনেক নেতা অভিযোগ করছেন, দুর্নীতিবাজ সদস্যদের কারণে দলের ভিতরে বিশৃঙ্খলা চলছে এবং তাদের বাদ দিতে না পারলে দলটি পরিশুদ্ধ করা সম্ভব হবে না। এই অবস্থায় শেখ হাসিনা দলের সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের পরিকল্পনা করছেন, যাতে দলের সাংগঠনিক শক্তি পুনর্স্থাপন করা যায়। তবে এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ দলের নেতৃত্বের অনুপস্থিতি এবং তৃণমূলের দুর্বলতা সামনে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের সামনে গিয়ে তাদের বার্তা পৌঁছানো। বর্তমান পরিস্থিতিতে দলের গঠনতন্ত্র ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে, তবে দল কিভাবে জনগণের সমর্থন পাবে তা এখনও অনিশ্চিত। ফারদিন সানি, দেশ রূপান্তর।